বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকাল 131 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা চলে যাব সবাই 132 পৃষ্ঠায়। দেখো নিচের 132 পৃষ্ঠায় লেখা আছে 7 নাম্বার, নিচের আকৃতির গুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা আমরা পুরোটা দেখতে পাই, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এবার বোর্ডে খেয়াল করি সবাই। তাহলে সমগ্র আকৃতির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য ছিল এখানে আমাদের কত? 9 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে 9 গুণন 5 গুণন করে আমরা পেয়েছি কত? 45 বর্গ সেন্টিমিটার। এবার আমরা বের করব ফাঁকা অংশ বা সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে এই রঙিন অংশ বাদ দিয়ে আমরা যতটুকু পাই সেটা দেখতে কার মতো দেখা যায়? একটা ত্রিভুজের মতো। তাহলে আমরা বলতে পারি ফাঁকা ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল অথবা সাদা ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল, ত্রিভুজকার ক্ষেত্রফল যদি হয় তাহলে কি হবে? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে আমরা ভূমির জায়গায় 9 গুণন উচ্চতা 5 ভাগ 2, আমরা এটাকে ভাগ করে পেয়েছি কত? 22.5 বর্গ সেমি। 22.5 বর্গ সেমি। এটা হচ্ছে আমার ফাঁকা অংশের ক্ষেত্রফল, আমার সমগ্র চিত্রের ক্ষেত্রফল। তাহলে ফাঁকা অংশের ক্ষেত্রফল যদি আমি বাদ দেই তাহলে আমার কি? রঙিন অংশের ক্ষেত্রফল বের হবে। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 45 বিয়োগ 22.5 বর্গ সেমি। তাহলে বিয়োগ করে আমরা এখানে কত পেয়েছি? 22.5 বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই চিত্রের 2 নাম্বারটা করব। সমগ্র আকৃতির ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। কারণ এটা কার মতো দেখতে? সামান্তরিকের মতো। এটা কার মতো হয়েছে? সামান্তরিকের মতো। তাহলে আমরা লিখতে পারি সমগ্র আকৃতির ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে 8 গুণন 8, তাহলে কত হয়েছে আমাদের? 64 বর্গ সেন্টিমিটার। এবার আমরা কি বের করব? সেই পূর্বের নয়, সাদা অংশের বা ফাঁকা অংশের ক্ষেত্রফল। সাদা ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। কারণ ফাঁকা যতটুকু আছে ততটুকু আমার কাছে দেখতে কার মতো হয়েছে? ত্রিভুজের মতো। তাহলে আমি এখানে ত্রিভুজের সূত্র দিয়ে লিখেছি। তাহলে 64 8 আর 8 গুণন 64 ভাগ 2 কত পেয়েছি আমরা? 32 সেমি। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে সমগ্র অংশের ক্ষেত্রফল আর এটা হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে 64 বিয়োগ 32, তাহলে আমরা বিয়োগ করে কত পেয়েছি? 32 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার এই দুটো অঙ্ক শেষ হয়ে গেল, আমরা পরের দুটো এখন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর চিত্রটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এবার আমরা বলতে পারি যে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ 2। সমগ্র ত্রিভুজের উচ্চতা ছিল কত? আমাদের ভূমি ছিল 10 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির জায়গায় 10 বসিয়েছি, উচ্চতার জায়গায় 12 বসিয়েছি। সূত্রে আমাদের ভাগ 2 ছিল, আমরা ভাগ দিয়েছি। তাহলে আমরা এটাকে গুণন করে পেয়েছি 120, 12 আর 10 গুণন করে পেয়েছি আমরা 120 ভাগ 2। 120 কে 2 দ্বারা ভাগ করে পেয়েছি আমি 60। তাহলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমি কত? 60। এবার আমরা বের করব সাদা অংশের, অর্থাৎ রঙিন অংশটুকু বাদ। আমি যদি রঙিন অংশটুকু হাত দিয়ে এভাবে বন্ধ করে দেই তাহলে ফাঁকা শুধু ফাঁকাটুকু থাকে বা সাদা অংশ থাকে, এটুকু দেখতে দেখা যাচ্ছে 10 আর পাই কত আমি? 5 সেন্টিমিটার। তাহলে এবার লিখি সাদা ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি পেলাম আমি কত? 10 আর উচ্চতা ছিল আমাদের কত? 5। তাহলে 5 দুটাকে গুণন করে কত হয়? 50। 5 আর 10 এর গুণন করে পেয়েছি আমি 50। 50 এর সাথে ভাগ ছিল আমাদের 2, ভাগ 2 ভাগ করে আমি পেয়েছি কত? 25। কত পেয়েছি আমি? 25। তাহলে এটা হলো আমার সাদা অংশের ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমার সমগ্র ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। তাহলে এই সমগ্র ত্রিভুজ থেকে আমি যদি সাদা অংশটুকু বাদ দিই তাহলে আমার কি থাকবে? রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান
60 বিয়োগ 25 বিয়োগ করার পর আমরা কত পেয়েছি 35। তাহলে আমরা বলতে পারি যে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 35 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যখন 4 নাম্বারটাতে দেখো 4 নাম্বারটা আমাদের চিত্র দেখে আমরা কি বলতে পারি, এখানে 4 নাম্বারটা আমরা চিত্র দেখে বলতে পারি এটা একটা ত্রিভুজ। দেখো 4 নাম্বারের মধ্যে ফাঁকা অংশের মান দেওয়া আছে 2 আর রঙিন অংশের মান দেওয়া আছে 5। তাহলে এই পুরা ত্রিভুজের উচ্চতা দাঁড়ালো কত আমাদের 7। তাহলে 5 আর 2 7। এই জন্য লিখেছি দেখো সমগ্র ত্রিভুজের ভূমি 6 আর 4, অর্থাৎ নিচে দেখো এক পাশে দেওয়া আছে 4 আর এক পাশে দেওয়া আছে 6। তাহলে এই দুটো যোগ করে আমরা পুরোটার মান পাবো। তাই আমি এখানে লিখেছি সমগ্র ত্রিভুজের ভূমি সমান 6 যোগ 4 সমান 10 সেন্টিমিটার এবং উচ্চতা আমাদের কত পেয়েছি আমরা 5 যোগ 2 অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে ভূমি হলো আমার 10 সেন্টিমিটার আর উচ্চতা হলো আমার কত 7 সেন্টিমিটার। তাহলে এবার আমরা সূত্র দিব সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই পুরো অংশটার ক্ষেত্রফল জানতে চেয়েছে আমার। তাহলে আমরা ভূমি গুণন উচ্চতা ভাগ 2 লিখব। তাহলে 10 আর এই ভূমি হলো কত 7, এই দুটাকে গুণন করে আমি পেয়েছি কত 70। 70 কে আবার 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত 35। এটা গেল আমার সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। এবার যদি আমি এই রঙিন অংশটুকু বের করতে চাই তাহলে আমাকে ফাঁকা অংশটুকু বের করতে হবে। এই ফাঁকাটুকুর মধ্যে দেখো লেখা আছে 2, উচ্চতা 2, নিচের টুকু কিন্তু আমার কোনো কমতি নেই। তাহলে ভূমি আমার কিন্তু শুধু 10ই আছে, শুধু উচ্চতার জায়গায় আমার গিয়ে কত হবে 2, কারণ উচ্চতাটুকুর জায়গায় কত হবে 2। তাহলে আমরা লিখি অতএব সাদা ত্রিভুজকার অংশের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে কি হবে ভাগ 2। দেখো 10 গুণন তাহলে ভূমি পেলাম আমি কত 10 আর উচ্চতা আমাদের কত 2। ওই সাদা অংশের মধ্যে যে 2 দেওয়া আছে এই 2 অংশ হলো আমার কত এই ফাঁকা অংশের উচ্চতা, তাহলে ভাগ 2। এবার আমরা দেখো এই দুটাকে গুণন করে পেয়েছি কত 20। এই 20 কে আবার 2 দ্বারা ভাগ করে পাই কত আমি 10। তাহলে এটা হলো আমার সাদা অংশের ক্ষেত্রফল আর এটা ছিল সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবার আমি আবার লিখব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান তাহলে 35 বিয়োগ 10, 35 বিয়োগ 10 বিয়োগ করার পর আমরা কত পেয়েছি 25। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 25 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই 132 পৃষ্ঠা অর্থাৎ 11 খ অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।